কুমিল্লার দাউদকান্দি শহীদ রিফাত পার্ক থেকে শুরু হয়েছে বিএনপির গণমিছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা আরও বিস্তারিত জানব। প্রতিনিধি হুমায়ুন কবির জীবন আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। জীবন, স্থায়ী কমিটির সদস্য বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে গণমিছিল, আপনার পেছনে আমরা বিপুল সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি। আরও বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি আমি কুমিল্লা দাউদকান্দি মেঘনা 1 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের যে গণমিছিল সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে এবং আমরা দেখছি জানতে পেরেছি যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই প্রথম যে এই নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং এখানে কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই গণমিছিল এবং সমাবেশে কিন্তু উপস্থিত হয়েছিল। আমরা দেখছি যে অনেক কিন্তু ফেস্টুল ব্যানার নিয়ে এবং ঢাকঢোল পিটিয়ে কিন্তু আসলে এই গণমিছিল কিন্তু করা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের তার বক্তব্যে তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানের শীষ প্রতীককে বিজয় করা হয় সেই জন্য তিনি সর্বস্তরের জনগণকে তিনি আহ্বান জানিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন যেন জাতীয় নির্বাচন নিয়ে যেন কোনোরকম কোনো ষড়যন্ত্র যাতে না হয় এবং যদি ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। এবং সব কিছু মিলে যদি বলি যে আসলে এই কুমিল্লার যে দাউদকান্দি মেঘনা যে আসনটি সেটি কিন্তু আসলে একটি অনেক গুরুত্বপূর্ণ আসন, যেখানে আসলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রয়েছেন। সেই সাথে কিন্তু তার ছেলে যে ডক্টর মারুফ হোসেন তিনিও কিন্তু এই এলাকায় কিন্তু নির্বাচনী প্রচারণা করছেন। তো সব কিছু মিলে বলা যেতে পারে যে আসলে এই আসনটি আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন। সেই সাথে কিন্তু এখানকার যারা দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাদের সাথে কথা বলেছিলেন, তারা বলছেন যে জাতীয় নির্বাচন যদি সুন্দর পরিবেশে যদি হয় তাহলে তারা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে তারা বেছে নেবেন বলে এরকমটাই বলেছেন এখানকার জনগণ। এবং এই মুহূর্তে এখনও আমরা দেখেছি যে দাউদকান্দির উপজেলার বিভিন্ন সড়কে কিন্তু এই গণমিছিল চলছে এবং সেখানে কিন্তু যারা সাধারণ মানুষ এবং যারা দলীয় নেতাকর্মী বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি গণমিছিলের সামনে নেতৃত্ব দিয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ। সব কিছু মিলে যদি বলি যে আজকের এই গণমিছিলটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ সিয়াম।